হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। তোমরা পটল চিংড়িও বলতে পারো, বাট আমি যেহেতু এখানে আলু দিয়েছি সেই জন্য বললাম চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। চলো এই রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই লাগছে চিংড়ি মাছ। দেখো, আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখো ঢেকে রাখা হয়ে গেছে। এদিকে আমি ভালো করে পটলগুলোকে বানিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকমভাবে খোসা কিন্তু ছাড়াতে হবে, পুরো ছাড়িয়ে ফেললে হবে না। বানিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আলুগুলো বেশ বড় বড়ই রেখেছি। এই আলুগুলো না একদম তাড়াতাড়ি গলে যায়। বড় বড় করে বানিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এদিকে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে কিনা আমি হাত দিয়ে কিন্তু একটু দেখে নিয়েছি। গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা, তারপরে খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দিলে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়। এবার তেলেরটার মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ। আমি হলুদ দেওয়ার সময় কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছিলাম, নাহলে হলুদটা পুড়ে গেলে পুরো তরকারিটাই কালো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবার ওই হলুদ মেশানো তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পটল, যে পটলগুলো আমি তখন ধুয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। পটল দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে আমি নাড়াচাড়া করছি। দেখো ঠিক এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি আমি। আমি তেলের মধ্যে যেহেতু হলুদ দিয়েছিলাম সেই জন্য আমি কিন্তু আর হলুদ দিলাম না, শুধু লবণটাই দিয়েছি। এইবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা কমিয়ে। আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখো আবারও নাড়াচাড়া করছি। এরকমভাবে হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করেই যেতে হবে। তারপরে যখন এরকম পর্যায়ে চলে আসবে, প্রত্যেকটা পটলের টুকরো যখন সোনালি কালার হয়ে যাবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে পটলটা কিন্তু পুরো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমার কিন্তু পটলগুলো পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু তুলে নিচ্ছি। এক এক করে এরকম তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তোলার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা একদম লো করে দিতে হবে। পটলগুলো তোলা হয়ে গেছে। এইবার আমি ওতে আরও কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এরকম কিন্তু একভাবে নাড়াচাড়া করেই যেতে হবে, তাহলে লবণ আর হলুদটা আলুটার প্রত্যেকটা জায়গায় ভালোভাবে লেগে যাবে, মিশে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আঁচটা কমিয়ে। দিয়ে তারপর আমি এদিকে মশলা করতে চলে আসলাম। দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম ওই 1 চামচ মতো ধনিয়া, দিয়ে দিলাম টুকরো করা কিছুটা আদা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দিও, এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি দিয়ে দিলাম তারপরে হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ। এবার জল দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তারপরে পেস্ট করতে দিয়ে আমি এদিকে আলুর দিকে চলে আসলাম। এসে ঢাকনাটা প্রথমে আমি তুলে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করছি। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তাও আমি ভালো করে ফ্লেমটা হাই করে আমি ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা আলু কিন্তু সোনালি কালার হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি একে একে। এই ক্ষেত্রেও কিন্তু ফ্লেমটা আমি লো রেখেছিলাম। এবার ওই যেটুখানি তেল পড়েছিল আলুটা ভাজার পরে, কড়াইতে যেটুখানি তেল ছিল সেই তেলের মধ্যেই আঁচটা আবারও কমিয়ে আমি কিন্তু যে নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওই লো ফ্লেম রেখে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। ঠিক এরকম যেই আসবে হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটা রাবার রাবার মতো শক্ত হয়ে যায়। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আরও একটু তেল দিয়ে নিলাম, যেহেতু তেলটা একদমই কমে গেছিলো। তেলটা আমি এবার ভালো করে নাড়াচাড়া করব গরম হওয়া পর্যন্ত। এবার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কারণ তেলগুলো ফুটছে। দিয়ে দেবো ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা আমি 4টে টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি এই শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করব।
তারপরে আমি এখানে রাঁধুনি দিচ্ছি। রাঁধুনির ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমি যে কোনো সবজির তরকারিতে রাঁধুনি ফোড়ন দেওয়ার চেষ্টা করি। তো রাঁধুনি দেখো হাতে একটু ডলে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করছি। যখন একটা সুন্দর একটা ফ্লেভার বেরোবে রাঁধুনির, তখন কিন্তু যে পেস্টটা আমি তখন করেছিলাম, গোটা জিরে, ধনিয়া, আদা, শুকনো লঙ্কা, লবণ আর হলুদ, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মশলার পাত্র ধোয়া জলটা আমি কিন্তু দিয়ে দেব। দেখো ফোঁটা কিন্তু শুরু করে দিয়েছে। তো আমি গ্যাস ফ্লেমটা হাই করে আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে মশলাটা তাড়াতাড়ি কষানো হবে, আরও ভালো কষানো হবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো ঠিক এরকম একটা অবস্থায় চলে এসেছে, তেল বেরিয়ে এসেছে। তবুও কিন্তু আমাকে আরও কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু ফ্লেভার বা টেস্টটাও সুন্দর আসবে। এবার আঁচটা কমিয়ে আমি 2টো সস দিয়ে দিলাম, 2 প্যাকেট সস আমি এখানে দিয়ে দিলাম। এখানে টমেটো কুচিও দেওয়া যেতে পারে, বাট আমি এখানে সস দিলাম, কারণ টমেটো কুচির একটা আলাদা ফ্লেভার আর সসের কিন্তু আর একটা আলাদা ফ্লেভার। তো এখানে আমি সসটা ইউজ করলাম, তোমরা টমেটো কুচিও ইউজ করতে পারো। তো দেখো কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম যে চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা আর পটল ভাজাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। কষানো যখন ভাজা ভাজা হয়ে যাবে আর এরপরের থেকেও তেল ছাড়বে, তখন কিন্তু জল দিয়ে দিতে হবে। দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, খুব বেশিও জল দিইনি বা খুব কম ও জল দিইনি। তো দেখো জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। আমি যেহেতু আগে পেস্ট করার সময়, মশলাটা পেস্ট করার সময় লবণ আর হলুদ দিয়েছি, সেহেতু বুঝে কিন্তু একটু হলুদ আর লবণটা দিতে হবে। হলুদ আর লবণ দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা কিন্তু তুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটা কিন্তু টেনে এসেছে, তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে এসেছে। তো ভালো করে আমি ফুটতে দিয়েছি। এবার দেখো ঝোলটা গাঢ় করার জন্য তোমরা এখানে 2টো আলু ম্যাশ করেও দিতে পারো। এখান থেকে 2 টুকরো আলু ম্যাশ করে দিলেই তরকারিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো গরম মশলা আঁচটা কমিয়ে দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। ওই 1 মিনিট মতো পর ঢাকনাটা কিন্তু তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে অন্য একটি পাত্রেই ঢেলে নিলেই কিন্তু রেডি চিংড়ি দিয়ে আলু পটলের রসা। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।